তিপ্রামথার এমএলএর অ্যাকাউন্টে 2 কোটি টাকা এলো কোথা থেকে? টাকার জোলার এমএলএ স্ত্রীর 70 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গেলেন কেন? ব্যাংক ম্যানেজারই বা এই বাগবেতনটায় জড়িয়ে গেলেন কেন? 70 লক্ষ টাকা কোথায় পেলেন এমএলএ স্ত্রী? এমএলএর অ্যাকাউন্টে কি করে 2 কোটি টাকা এলো? প্রশ্ন রাজ্য রাজনীতিতে। ঘটনা তদন্ত আমরা যাচাই করিনি, সত্যতা আমরা জানি না, কিন্তু কি বলছেন শুনুন সংবাদ মাধ্যমে। তিপ্রামথার এমএলএর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তিপ্রামথার এমএলএ এত টাকা কোথা থেকে পেল শুনুন বিশেষ বক্তব্য। এখনো ভাইটাল খবর পাইনি। টাকার জমার এক এমএলএ মহোদয়ের স্ত্রী গ্রামীণ ব্যাংকে 70 লক্ষ টাকা জমা দিয়েছে। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার প্রশ্ন করছে, এত টাকা 70 লক্ষ টাকা একসঙ্গে কিভাবে আমরা রাখবো? ইনকামের সোর্স বলতে হবে। ওই এমএলএ মহোদয়ের স্ত্রী আগে ধমক দিলেন, কোথা থেকে টাকা এলো না এলো এটা তোমাকে বলার বিষয় না, টাকা এনেছে জমা রাখো। ব্যাংক ম্যানেজার নিশ্চয়ই অন্যরকমের বললো, না তুমি যদি সোর্স অফ ইনকাম যদি না করো তাহলে তোমার টাকা আমি জমা রাখবো না। কথা কাটাকাটি হলো, বাদ বিতন্ড হলো, শেষ হচ্ছে এমন হলো ব্যাংক ম্যানেজার ওই হাটের মধ্যে হাড়ি ভাঙিয়ে দিল, বললো তোমার জামাইয়ের অ্যাকাউন্টের মধ্যে এখনো 2 কোটি আছে, আরো তুমি 70 লক্ষ লয়ে এসো, টাকা পাই কোথায়? টাকা টাকসাল আছে ওখানে, তাদের এমডিসিদের এমএলএদের এইভাবে সমস্ত টাংসা একাউন্টি প্রথমে সমস্ত টাকা লুট করে ওই ব্যাংকের মধ্যে জমা রাখছে। ও আগে স্কুলে বইনি, তা জানি कितना आदमी है सिंगरे सुले दर गुंडा क्या वो साल दिन है सरकार निशाल इन तिप्रामथारी ने करो बनाए एक एमडीसी एक एमएलए तुम कितना लेके आए हो? वो बिनी जोनल डेवलपमेंट ऑफिसर मुस्लिम वो बिनी जोनल चेयरमैन मुस्लिम कितना लेके आए हो? वो साल 2 लाख है सरकार मसलो ये खयाई সমস্ত জুয়ালি রাং খোয়ে ভেঙতম বিনিবা। শুনলেন আপনারা বিশেষ বক্তব্য। তিপ্রামথার এমএলএর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, কিন্তু এই টাকাগুলো এলো কোথা থেকে? গ্রামীণ ব্যাংকে 2 কোটি টাকা টাকার জোলার এমএলএর এই বিস্ফোরক অভিযোগ করেছেন, কিন্তু সত্যতা যাচাই করেছেন কিনা আমরা জানি না, সেই তদন্ত আমরা করিনি। তিপ্রামথার সদস্যরা, অনুগামীরা, রাজ্যবাসী এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন, কিন্তু টাকার জোলার এমএলএ কি সত্যি 2 কোটি টাকা ব্যাংকে রেখেছেন? তার স্ত্রী কি সত্যি 70 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংক ম্যানেজার কি সত্যি বাগবিতণ্ডায় জড়িয়ে গিয়েছিলেন? ব্যাংক ম্যানেজার কি বলেছিলেন এত টাকা ব্যাংকে রাখতে পারবো না, সোর্স চাই? সমস্ত কিছুর জবাব আমরা দিতে পারবো না, সেটা জবাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়। রাজ্য রাজনীতি চলবে। আজ এমএলএ, কাল হতে পারে মন্ত্রী, আবার যিনি এমএলএ কাল হতে পারেন তিনি অন্য দলের, কিংবা আজ যিনি তিপ্রামথায় আছেন কাল তিনি নাও থাকতে পারেন। আজ যিনি এমএলএ কাল তিনি হেরেও যেতে পারেন। সব কিছুই হতে পারে। রাজনীতিতে আজ যা হয়েছে কাল তা হবে এমন কোনো কথা নেই, কিন্তু রাজ্য রাজনীতি যেটা তোলপাড় চলছে, আলোচনা চলছে, সে জায়গায় দাঁড়িয়ে বিচার করবে মানুষ। সত্যিই কি গ্রামীণ ব্যাংকে এই টাকার জোলার এমএলএর অ্যাকাউন্টে 2 কোটি টাকা আছে? এই টাকা তিনি পেলেন কোথা থেকে, যদি থেকে থাকে? নাকি ওনার ব্যক্তিগত সম্পত্তি ছিল, আছে, আগেও ছিল? আপনাদের কি মনে হয়? সত্যি কি তিপ্রামথার এমএলএ 70 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংক ম্যানেজার কি সত্যি এই টাকা রাখেননি? ব্যাংক ম্যানেজার কি প্রশ্ন করেছিলেন পাল্টা? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে চারিদিকে, কিন্তু আলোচনা সমালোচনার বন্যা বইছে। আপনাদের কি মনে হয়? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।